ॐ भयानां भयं भीषणं भीषणानां गतिः प्राणिनां पावनं पावनानां महच्यैः पदानां निरन्त्री तमेकं परेशां परं रक्षकं रक्षकाणां। परमात्मा श्री भगवानी एकमात्र सर्वश्रेष्ठ। यस्मात् परं न परमस्ति किंचित् यस्मान्नान्यो न जयस्ति कश्चित् वृक्षो इव स्तब्धो दिवि तिष्ठते कस्ते नेदं पूर्णं पुरुषेण सर्वं। परमानुवाद। परम देव, परम पुरुष, परमेश्वर, परमात्मा श्री भगवान अपेक्षा श्रेष्ठ অন্য কিছু নেই। তিনি সর্বশ্রেষ্ঠ। যত সূক্ষ্ম তত্ত্ব আছে তদপেক্ষা অধিক সূক্ষ্ম একমাত্র তিনি। তিনি সূক্ষ্ম থেকে অতি সূক্ষ্ম। এই জন্য তিনি জগতের ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণী শরীরেও বিরাজমান, ক্ষুদ্র রূপে। এই অনুরূপ এই জগৎ সংসারে যত মহান ব্যাপক কিছু থাকুক না কেন, পরব্রহ্ম পরমাত্মা পরম পুরুষ শ্রী ভগবান অপেক্ষা বৃহৎ আর কিছু নাই। তিনি সর্বব্যাপক পরম তত্ত্ব, তদপেক্ষা ব্যাপক আর কিছু নেই। এই জন্য তিনি প্রলয়কালে স্থাবর অস্থাবর সমস্ত কিছু নিজের মধ্যে অন্তর্ভুক্ত করে নেন। অর্থাৎ এই প্রলয় হলে সমস্ত সৃষ্টি তার মধ্যে লয় হয়ে যাবে। আবার যখন সৃষ্টি শুরু হবে, আবার তার ভিতর থেকে আবার সব শুরু হয়ে যাবে। তিনি এত বড়, এত মহান। সম্পূর্ণ জগতে নিরাকার এবং সাকার রূপে পরম পুরুষ পরমেশ্বর পরিপূর্ণ। এই জগৎ সংসার যদিও সাক্ষাৎ পরমাত্মার স্বরূপ, তা সত্ত্বেও যে তাকে যে রূপে দেখে তার কাছে তিনি সেই রূপই প্রকাশিত হন। শ্রী ভগবান শ্রীমদ্ভগবদ্ গীতায় ৪র্থ অধ্যায় ১১ নম্বর মন্ত্রে বললেন, শ্রী ভগবান উবাচ, ভগবান বললেন, যে যথা মাং প্রবদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম ভর্ত্যানুবর্তন্তে মনুষ্যাঃ পার্থ সর্বশঃ। হে পার্থ, যে ভক্ত আমাকে যেভাবে ভজনা করেন আমিও তাকে সেইভাবেই ভজনা করি। কারণ সকল মানবই সর্বতোভাবে আমার পথেরই অনুসরণ করে থাকেন। আমরা নিজেকে শরীর ভেবে যখন নিজের জন্য বস্তু প্রয়োজনীয়তা অনুভব করি, তখন পরমাত্মা শ্রী ভগবান সেই বস্তুরূপ ধারণ করে আমাদের সামনে উপস্থিত হন। আমরা অসতে স্থিত হলে ভগবানও সেই অসৎ রূপে প্রতিভাত হন। কারণ তিনি সতের মধ্যেও আছেন, অসতের মধ্যেও তিনি আছেন। যেমন বাচ্চা ছেলেরা খেলনা চাইলে আবার টাকা খরচ করেও তার জন্য খেলনা কিনে এনে দেন, তেমনি আমরাও যা চাই পরম দয়ালু পরমাত্মা ভগবান সর্বদা তৎস্বরূপ হয়েও সেই রূপে আমাদের কাছে প্রকটিত হয়ে যান। আমরা যদি ভোগাদি বস্তু না চাই, তাহলে তাকে আর কেন ভোগ রূপে আসতে হবে? সাজানো রূপ কেনই বা ধারণ করতে হবে? শ্রী ভগবানের নিয়মে যেখানে যেমন সেখানে তেমন হলেও এই জীবের প্রতি তার কৃপা অসাধারণ। কারণ কোথায় জীব আর কোথায় শ্রী ভগবান? অহং অভিমান ব্যতীত জীবের আর কি ক্ষমতা আছে?
তা সত্ত্বেও জীব যদি শ্রী ভগবানে আকৃষ্ট হয়, ভগবানও জীবে আকৃষ্ট হন। মহাভারতে শ্রী বিদুর পত্নী নিজে ভাবে বিভোর হয়ে ভুল করে ভগবান শ্রীকৃষ্ণকে কলার খোসা খেতে দিলেন। ভগবান নিজেকে ভুলে গিয়ে সে কলার খোসাটি খেয়ে নিলেন এবং তাতে আনন্দ পেলেন। পরমাত্মা শ্রী ভগবানের নিয়মে যেখানে যেমন ব্যাপারটি শুধুমাত্র ক্রিয়াতে আছে, ভাবে নয়। অত্যন্ত আস্তিক ব্যক্তির প্রতি শ্রী ভগবানের যা স্নেহ ও কৃপা দয়া থাকে, তেমনই স্নেহ কৃপা দয়া থাকে অতি নাস্তিকের প্রতিও। তাই শ্রী ভগবানের যেখানে যেমন স্বার্থভাব নেই, বরং এটি তার মহত্ব। পরমাত্মীয় পরমাত্মা শ্রী ভগবান হয়েও তিনি জীব সকলকে তার আপনার বলে মনে করেন, নিজের মতোই ভাবেন। সেই পরমাত্মীয় পরমাত্মা ভগবানের সব থেকে বড় মহত্ব হলো যে তিনি নিজের মধ্যে শ্রেষ্ঠত্বের ভাব রাখেন না। অনেক ব্যক্তি কাম, ভয়, হিংসা, স্নেহ দ্বারা নিজের মনকে শ্রী ভগবানে নিয়োজিত করে এবং নিজের সমস্ত পাপ ধৌত করে শ্রী ভগবানকে লাভ করেছিলেন। অর্থাৎ এমন অনেক ভক্ত তারা কাম দিয়ে, ভয় দিয়ে, হিংসা দিয়ে, স্নেহ দিয়ে ভগবানকে প্রাপ্তি করেছিলেন এবং নিজের সমস্ত পাপ ধৌত করে শ্রী ভগবানকে লাভ করেছিলেন। ভক্ত যেমন ভক্তির দ্বারা শ্রী ভগবানকে লাভ করেন, জগৎ সংসারে যত পাপী আছে এবং সেই পাপী থেকেও যে অধিক পাপী, সেও আত্মজ্ঞান লাভ করে থাকে। কেননা পাপ যতই অধিক হোক তা অসৎ, আর জ্ঞান হলো সৎ, পবিত্র। সতের সামনেতে অসৎ থাকতে পারে না। পাপ অপবিত্র আর জ্ঞান হলো পরম পবিত্র। অপবিত্র বস্তু কি করে পবিত্র বস্তুকে রোধ করবে? সুতরাং পাপ কখনো জ্ঞানকে রুদ্ধ করতে সক্ষম হয় না। আমাদের জ্ঞান প্রাপ্তির প্রধান প্রতিবন্ধক হলো এই বিনাশশীল সুখের আসক্তি। এই ভোগাসক্তির জন্যই মানবের পারমার্থিক বিষয়ে রুচি হয় না। এই ভোগাসক্তির জন্যেই মানবের শ্রী ভগবানে রুচি হয় না, এবং রুচি না হলে জ্ঞান প্রাপ্তি অত্যন্ত দুষ্কর। মানবের মধ্যে স্বভাবত যে পাবার আকাঙ্ক্ষা থাকে তা প্রকৃতপক্ষে নিজ অংশী পরমাত্মা শ্রী ভগবানকে লাভ করারই আকাঙ্ক্ষা। মানবের চাওয়া পাওয়া শেষ তখনই হয় যখন সেই চরমকে পরমভাবে পাওয়ার আকাঙ্ক্ষা জাগে। এই আকাঙ্ক্ষা অনন্তকালের আকাঙ্ক্ষা। এই ক্ষুদ্র আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে সে বৃহৎ পরমাত্মীয় পরমাত্মা ভগবানকে পাওয়ার আকাঙ্ক্ষা থেকেই। কিন্তু পরমাত্মা শ্রী ভগবান হতে বিমুখ হয়ে জগৎ সংসারমুখী হওয়াতেই মানব এই আকাঙ্ক্ষা জাগতিক পদার্থের দ্বারা মেটাতে চায়। এই জাগতিক পদার্থগুলি বিনাশশীল, আর জীব হলো অবিনাশী। তো অবিনাশী আকাঙ্ক্ষা বিনাশশীল পদার্থ দ্বারা কিভাবে মিটবে? কিন্তু যতক্ষণ জগতের সম্মুখীন থাকা হয় ততক্ষণ কিছু পাওয়ার বাসনা থাকে। যতক্ষণ মানবের পাওয়ার বাসনা থাকে ততক্ষণ জাগতিক কর্মের বেগ বাজায় থাকে। এইভাবে যতক্ষণ পাওয়ার আকাঙ্ক্ষা এবং কর্মের বেগ বাজায় থাকে, অর্থাৎ পদার্থ ক্রিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় থাকে, ততক্ষণ জন্ম এবং মৃত্যু রোধ হয় না। এর থেকে মুক্তি পাওয়ার উপায় হলো কিছু পাওয়ার আশা না করে শুধুমাত্র অন্যের হিতার্থে কর্ম করা। এটাই হলো যথার্থ কর্ম। লোক হিতার্থে কর্ম বা জীব হিতার্থে কর্ম। শুধুমাত্র অপরের হিতার্থে কর্ম করলে জগতের সঙ্গে সম্পর্ক দূর হয়, অর্থাৎ আসক্তি আর থাকে না।
এবং অনাসক্তি লাভ হয়। যদি শুধুমাত্র শ্রী ভগবানের জন্য কর্ম করা হয় তবে জগৎ থেকে সম্পূর্ণ চ্যুত হয়ে আসক্তি বর্জন হয়। তাছাড়া আরেকটি বিশেষ প্রাপ্তি হয়, সেটি হলো ভগবৎ প্রেম। যিনি স্বধর্মে থেকে এবং ভোগ কামনা বাসনা ত্যাগ করে নিজ কর্তব্য কর্ম দ্বারা ভগবৎ পূজন মনন করেন এবং সকামভাবে কোনো কাজ করেন না, তাকে স্বর্গ নরক কোনো লোকই ভোগ করতে হয় না। অর্থাৎ তিনি কর্মবন্ধন হতে মুক্তি লাভ করেন। স্বধর্মে স্থিত সেই কর্মযোগী ইহলোকে সর্বপ্রকার কর্তব্য কর্ম করেও পাপ পুণ্য থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে অনায়াসে তত্ত্বজ্ঞান ও পরম প্রেম প্রাপ্ত হন। জয় শ্রীকৃষ্ণ।